In the air. Where it's going? Going, gone. That's the six we are talking about. Ford takes on Khaled. আপনি বাংলাদেশের একজন স্বীকৃত বোলার। আপনি বাংলাদেশের হয়ে বেশ অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আপনার উপরে যে কোনো দলের যে কোনো ক্যাপ্টেন বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে, কিন্তু সেই আস্থার প্রতিদানটা আপনি কীভাবে দিবেন? ধরুন একটা ম্যাচের লাস্ট ওভার, সেখানে হচ্ছে আপনার যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ দলের একটা ওভারে 13টা রান লাগবে। আপনার উপরে যদি আপনার ক্যাপ্টেন আস্থা রেখে আপনার হাতে বল তুলে দেয়, আপনি সেখানে কি করবেন? অবশ্যই সেই ব্যাটসম্যানকে স্লটে বল দিবেন না। অবশ্যই সেই ব্যাটসম্যানকে আপনি নিবৃত করে রাখবেন যাতে রান নিতে না পারে। কিন্তু আপনার কি এটা করা উচিত হবে, তার স্লটে বল দেওয়া কিংবা হচ্ছে উইকেটের অনেকটা বাহিরে বল করা? সেটা কতটা করা উচিত হবে আপনার? আমি এই কথাগুলো বলছিলাম কারণ হচ্ছে আজকে যে ম্যাচটা ছিল কুমিল্লা বনাম বরিশাল, সেই ম্যাচ টান টান উত্তেজনা করে একটা ম্যাচ ছিল। সেই ম্যাচের প্রথমে ব্যাট করে ফরচুন বরিশাল স্কোরে 161 রানের একটা স্কোর দাঁড় করায়। সেখানে 162 রান দরকার ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আমি যদি পুরো ম্যাচটা বাদ দেই, সর্বশেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ছিল 1 ওভারে 13টি রান। তামিম ইকবাল তার দলের সবচেয়ে সফলতম বোলার খালেদ আহমেদের উপর আস্থা রাখেন এবং তার হাতে বল তুলে দেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তখনও দরকার ছিল 1 ওভারে 13 রান, কিন্তু খালেদ আহমেদ সেই আস্থার প্রতিদানটা মনে হয় দিচ্ছিলেন। এমন একটা সিচুয়েশনই ক্রিয়েট হয়েছিল, কারণ প্রথম বলেই উনি যে বলটা করেন খালেদ আহমেদ, প্রথম বলেই কুমিল্লার খুশদিল শাহ উনি হচ্ছে ব্যাটে বলে সংযোগ করতে পারে নাই। কিন্তু ব্যাটে বলে সংযোগ না করলে উনি জানেন ওনার রান নিতে হবে, উনি হচ্ছে ক্রিজ পরিবর্তন করার চেষ্টা করেন। সেই সময় বরিশালের উইকেট কিপার মুশফিকুর রহিম উনি হচ্ছে থ্রো করেন এবং স্টাম্প ভেঙে ফেলেন। বিনিময় উইকেট হারানো হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারপরের বলে মাঠে আসে মেথু ফোর্ডে হচ্ছে 2 নম্বর বলটাই ঠেলে দিয়েই হচ্ছে দুইটা রান নিয়ে নেন। তখনও 4 বলে কুমিল্লার দরকার ছিল 11 রান। আপনি সেখানে ম্যাচটা আপনি জিততেই পারেন, কিন্তু সেই তৃতীয় বলটাই মেথু ফোর্ড হচ্ছে সুন্দর একটা 6 মারেন খালেদ আহমেদকে। তখনও কিন্তু ম্যাচটা মনে হচ্ছিল 50-50 একটা চান্স ছিল যে বরিশাল হয়তো জিতবে। তো তারপরের বল খালেদ আহমেদ যে কাজটা করছে, সেটা হচ্ছে ওনার মতো একজন অভিজ্ঞ বোলার হিসাবে সেটা করতে পারেন না। পরের বলটা হচ্ছে উনি মেথু ফোর্ডের একবার স্লটে বলটা করেন। স্লটে বল পাওয়ার পর মেথু ফোর্ড সেটা হচ্ছে সজোরে ড্রাইভ করে 4 মেরে দেন। তখনই হচ্ছে ম্যাচটা বরিশালের হাত থেকে বের হয়ে যায়। আর তামিম ইকবাল তখন যে রিয়াকশনটা দেখান, ওনার রিয়াকশনটা এটাই বলতেছিল যে তুমি একজন অভিজ্ঞ বোলার হিসেবে তোমার উপর আমি আস্থা রেখেছিলাম, কিন্তু তুমি আস্থার প্রতিদানটা এভাবে দিতে পারো না। তোমার মতো অভিজ্ঞ একজন বোলার এভাবে বল করতে পারে না। তার পরবর্তীতে কি হয় সেটা তো আপনারা জানেনই। খুব ইজিতে, মানে খুব সহজেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচটা জিতে যায়। যদিও মনে হচ্ছিল যে লাস্ট ওভারের সিচুয়েশন থেকে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা বরিশাল জিতে যাবে। যাই হোক, বরিশাল এবং কুমিল্লার যে আজকের যে ম্যাচটা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ টান উত্তেজনাকর একটা ম্যাচ ছিল, যে ম্যাচটার লাস্ট ওভারটা দেখার মতো ছিল। কারণ তখনও সবাই ভাবতেছিল যে এই ম্যাচটা বরিশাল জিতবে।